দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়নারা কিভাবে সামান্য বাঁশ থেকে তারা জুতো তৈরি করে থাকে। আসলে চায়নারা যে কতটা বুদ্ধিমান, কতটা মেধাবী তা এই ভিডিওটি দেখে তার প্রমাণ পেয়ে যাবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে চায়নারা এই বাঁশ থেকে জুতো তৈরি করে। এর জন্য এই বাঁশকে প্রথমে তারা টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে নেয়। এই যে দেখুন, এই লোকগুলো প্রত্যেকটি বাঁশকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। আর এগুলো কাটা হয়ে গেলে এরপর বাঁশের উপরে যেই উপরের ছাল অংশটা থাকে সেই ছাল অংশটা ছাড়িয়ে নিয়ে সেগুলো রোদে শুকা দিয়ে মেশিনের ভিতর দিয়ে সুতার আকৃতিতে তৈরি করা হয়। তবে এই সুতোগুলো জুতো তৈরিতে ব্যবহার উপযোগী করার জন্য এগুলোকে আরেকটি মেশিনের ভিতর দিয়ে দেওয়া হয়। আর সেই মেশিনটি এই চিকন সুতোগুলোকে দড়ি আকৃতিতে পাক দিয়ে মোটা সুতা তৈরি করে। আর সেই মোটা সুতো দিয়ে তৈরি করা হয় আমাদের পায়ের জুতোগুলোর নিচে যে থোলটা থাকে সেই থোলটা। আর সেই থোলটা তৈরি করার জন্য দেখুন, এটি নির্দিষ্ট আকৃতির কাঠের ভিতর সেটিকে ঢুকিয়ে খুব ভালো করে সেলাই করে নেওয়া হয়। মূলত এটি হচ্ছে জুতার একদম নিচের অংশ। আর এরপর এটি সেলাই হয়ে গেলে অন্য একটি প্রেসার মেশিন দিয়ে এটিকে খুব ভালো করে টেকসই করার জন্য প্রেসার দিয়ে চেক করা হয় এটি ঠিক আছে কিনা। এরপর তৈরি হয় জুতার উপরের অংশ, যেটি তৈরি করা হয় কাপড় থেকে। তো জুতার নিচের অংশটা তৈরি হয়ে গেলেই উপরের অংশ তৈরি করার প্রসেস শুরু হয়। আর এর জন্য তারা প্রাথমিকভাবে কাপড়গুলো কেটে নিয়ে সেলাই করে। এরপর সেই নিচের অংশের সাথে উপরের অংশটি লাগিয়ে তৈরি হয়ে যায় এইভাবে বাঁশ থেকে জুতা। আর এই যে দেখুন, প্রত্যেকটি জুতা কতটা শক্ত এবং মজবুত। এরপর এই ভিডিওটি দেখুন দর্শক, এটি একটি মজার ভিডিও, আপনারা না হেসে পারবেন না। এই যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা একটি টাকায় তার স্প্রে লাগিয়ে তার হাজবেন্ডের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় টাকাটা নিচে ফেলে দিয়েছে। মূলত সে বুদ্ধি করছে যে এই টাকাটা তার স্বামী যেখানে রাখবে সেখানে তার স্বামীর সকল টাকা সে খুঁজে পাবে। তো ওই যে সেন্ট লাগানো টাকাটা সে এবার খুঁজতেছে যে তার স্বামী কোথায় রাখছে। মহিলাটার বুদ্ধিটা একবার চিন্তা করুন দর্শক, যে তার স্বামী কোথায় টাকা রাখে সেই জায়গাটা সে খুঁজে পাওয়ার জন্য এই টেকনিকটা সে খাটিয়েছে। এই দেখুন, খুঁজতে খুঁজতে সে একটি আলমারির সামনে আসলো। টাকাটা খুঁজতে খুঁজতে সে এখানে পেয়ে যাবে। এই যে দেখুন, সে এবার টাকাগুলো পেয়ে গেল। আর টাকাগুলো পেয়ে তো সে একদম মহা খুশি যে তার হাজবেন্ড কোথায় টাকা লুকিয়ে রাখে সেই জায়গাটা সে চিনে গেল।